সমস্যা যাই হোক, সমাধান রয়েছে শিব শক্তি জ্যোতিষালয়ে। ভৌতিক উপদ্রব, বিবাহে বাধা, ব্যবসায় বাধা, মোহিনী বশীকরণ, গ্রহ বাধা সহ সমস্ত সমস্যার স্থায়ী সমাধান করা হয় নিজ মন্দিরে কামাখ্যার আদি ও প্রাচীন শাবরতন্ত্রের মাধ্যমে। হোমক্রিয়ার মাধ্যমে মাঙ্গলিক কালসর্প বিষ যোগের শান্তি করা হয়। পুতুল তন্ত্রের দ্বারা দূর থেকে তীব্র মোহিনী বশীকরণ করতে যোগাযোগ করুন 816660 198 নম্বরে। ডাকযোগেও প্রতিকার করা হয়। নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছে শিবশক্তি জ্যোতিষালয়ের আরেকটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। আমাদের 11 দিনে 11টি কবচ এই সিরিজের আজকে তৃতীয় ভিডিও এবং তৃতীয় পর্বে আমরা আলোচনা করব নৃসিংহ কবচ নিয়ে। তো প্রতিটা ভিডিওর মতে, অর্থাৎ আগে যে দুটি ভিডিও দেওয়া হয়েছে সেই দুটি ভিডিওর ন্যায় এই ভিডিওতেও নৃসিংহ কবচের পাশাপাশি কিন্তু নৃসিংহদেবের একটি শক্তিশালী মন্ত্র আপনাদের সঙ্গে শেয়ার করব এবং নৃসিংহদেবের মন্ত্রের পাশাপাশি একটি বিশেষ বীজ মন্ত্র আমি এখানে বলবো, যেটি কিন্তু প্রত্যেকেই জপ করতে পারবেন, এটার কোনো দীক্ষার প্রয়োজন নেই। সেই বীজ মন্ত্র বলবো, অর্থাৎ আজকে কিন্তু দুটো মন্ত্র কিন্তু আপনারা পাবেন নৃসিংহদেবকে তুষ্ট করার জন্য, তার আশীর্বাদ প্রাপ্ত করার জন্য। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন, ভিডিও স্কিপ করবেন না, কারণ কোন জায়গায় কোন পয়েন্টে কি জিনিস থাকবে সেগুলো কিন্তু যদি সঠিকভাবে বুঝতে না পারেন তাহলে কিন্তু সঠিকভাবে তার যে ফলাফল নিতে পারবেন না। এবং কোনো কিছু করলে অবশ্যই এই ধরনের মন্ত্রতন্ত্রের বিষয় কিছু করলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ নিয়ম ভালোভাবে বুঝে শুনেই করা প্রয়োজন। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন। আমি কিন্তু চেষ্টা করব একদম সম্পূর্ণরূপে ভালোভাবে বুঝিয়ে বলে দেওয়ার জন্য। অনেকে পছন্দ করেন না আমি এত টাইম নিয়ে এত রিপিট করে বলি বলে। দেখুন, প্রত্যেকের তো বোঝার যে ধরন সেটা একরকম হয় না। অনেককে বুঝতে একটু সময় লাগে, অনেকে এক কথায় বুঝতে পারে। তো আমাদের চ্যানেল কিন্তু জনসাধারণ পাবলিকের জন্য, অনেক ধরনের মানুষেরা কিন্তু ভিডিও দেখেন, তাই আমি চেষ্টা করি যে বাক্যগুলিকে ভালোভাবে বুঝিয়ে বলে দেওয়ার, যেন প্রত্যেকে সেগুলোকে বুঝতে পারে। তাই অবশ্যই ধৈর্য সহকারে দেখুন এবং এতে আপনাদেরই কিছু পাবেন, কিছু জানতে পারবেন। অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো সবার আগে বলে রাখি যে যারা আমাদের মাধ্যমে কাজ করাতে চান বা আপনার জন্মছক বিচার করিয়ে কোনোরূপ কোনো সমস্যার প্রতিকার করাতে চান বা জন্মছক বিচার করাতে চান, তো অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে পার্সোনাল সার্ভিস নিতে পারেন। এবং পার্সোনাল সার্ভিস নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনারা, সেই নাম্বারে কিন্তু ফোন করে যোগাযোগ করতে পারেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনলাইনে বা অফলাইন চেম্বারেও কিন্তু এসে আপনাদের কাজ করাতে পারেন বা জন্মছক বিচার করাতে পারেন। এবং এই যে নাম্বারটি দেওয়া হয়েছে এটি শুধুমাত্র যারা কাজ করাবেন তাদের জন্যই। ভিডিও সংক্রান্ত কোনো কোয়েশ্চেনের জন্য কিন্তু ফোন করবেন না, তারা অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওতে কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্টের উত্তর কিন্তু আগামীতে যে ভিডিওগুলো আসবে সেখানে কিন্তু দেওয়া হবে। তাই অবশ্যই আগামীতে আরো যে সমস্ত ভিডিও আসতে চলেছে এবং আজকের এরকম ভিডিওর মতোই, আজকের টপিকের মতোই এরকম আরো টপিকের উপর কিন্তু আলোচনা হবে আগামীতে। আরো বিভিন্ন ধরনের রহস্য মন্ত্র এবং বিভিন্ন তন্ত্রের রহস্যময় ক্রিয়া সেগুলো সম্পর্কে আলোচনা হবে। অবশ্যই সেগুলো যদি দেখতে চান এবং জানতে চান, শিখতে চান, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো ফিরে আসছি মূল আলোচনায়। নৃসিংহ কবচ, তো প্রধানত নৃসিংহ কবচ কিন্তু আমরা সুরক্ষার জন্য ব্যবহার করে থাকি। নৃসিংহ কবচের পাশাপাশি এর আগে কিন্তু আমি প্রচুর সুরক্ষা কবচের কথা বলেছি, কিন্তু নৃসিংহ কবচটা একটু আলাদা এর থেকে। নৃসিংহ কবচে শত্রুর থেকে তো আপনি রক্ষা পাবেনই, এছাড়াও কোনো তান্ত্রিক ক্রিয়া, অর্থাৎ কোনো কোনো ব্যক্তি যদি আপনার উপর কোনো তান্ত্রিক ক্রিয়া করে থাকে, এমনকি স্তম্ভন, উচ্চাটন, মারণ, এই ধরনের বিদ্যা থেকেও কিন্তু আপনাকে নৃসিংহ কবচ আপনাকে উদ্ধার করতে পারে। এবং নৃসিংহদেব স্বয়ং কিন্তু ভক্তবৎসল, তিনি ভক্তের ডাকে সাড়া দেন। তিনি কিন্তু শত্রুর কাছে যম স্বরূপ এবং ভক্তের কাছে কিন্তু একদম পরম কৃপালু তিনি। তাই অবশ্যই কিন্তু অনেকে নৃসিংহদেবকে ভয় পেয়ে থাকেন, তো ভয় না পেয়ে অবশ্যই নৃসিংহদেবের মন্ত্র জপ করুন, কবচ জপ করুন, কবচ ধারণ করুন, স্তোত্রম পাঠ করুন, অনেক অপশন রয়েছে, সেগুলো পাঠ করুন। অবশ্যই কিন্তু তার আশীর্বাদ পেতে কিন্তু বেশি খাটতে হয় না, বেশি কষ্ট করতে হয় না। প্রতিনিয়ত নিজের মন থেকে ডাকুন, অবশ্যই কিন্তু ফলাফল পাবেন। তো মূলত এটি মোটামুটি দুর্ঘটনা, মারণ, উচ্চাটন, তন্ত্র রিলেটেড যে কোনো কিছু থেকে কিন্তু আপনাকে রক্ষা করবে। শত্রুর কুদৃষ্টি থেকেও আপনাকে সুরক্ষা দেবে এবং সমস্ত প্রকার বিপদ আপদ যেগুলো হয়ে থাকে আমাদের দৈনন্দিন জীবনে, সেগুলো থেকেও কিন্তু নৃসিংহ কবচ আমাদের রক্ষা করে। গ্রহ দোষ, বিশেষ করে যাদের রাহু এবং কেতুর প্রভাব জীবনে ঘটছে, রাহু এবং কেতুর জন্য খুব সমস্যা ফেস করছেন, তারাও কিন্তু প্রচন্ড ভালো ফল কিন্তু নৃসিংহ কবচের থেকে পেতে পারেন। তাই যারা রাহুর মহাদশা, কেতুর মহাদশা বা রাহুর
প্রত্যন্তদশা, কেতুর প্রত্যন্তদশা এইসব সময়ে চলছে, বা আপনাদের জন্মছকে রাহু কেতু রিলেটেড কোনো খারাপ যোগ রয়েছে, তারা কিন্তু অবশ্যই নৃসিংহ কবচ ধারণ করতে পারেন। সেখানে কিন্তু জীবনে অনেকটাই শান্তির দেখা কিন্তু এখানে পাবেন। যাদের জীবনে আকস্মিক বাধা দুর্ঘটনা এসব ঘটছে, তারা কিন্তু অবশ্যই কিন্তু নৃসিংহ কবচ ধারণ করতে পারেন, অত্যন্ত কার্যকারী কিন্তু আপনাদের জন্য হবে। তো এবার এখানে আলোচনা করবো যে নৃসিংহ মন্ত্র। তো মন্ত্রটি কিন্তু অবশ্যই আগের মন্ত্রগুলোর মধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং এই যে মন্ত্রটি যেটা দেখতে পাচ্ছেন এটি একটি মন্ত্র, এবং এরপরে আরেকটি আমি এখানে বীজ মন্ত্র দিয়ে দিচ্ছি। এই বীজটিও কিন্তু জপ করতে পারেন। অবশ্যই যে বীজটি আমি দিয়েছি সেটা ওম ছাড়াই আছে, তো প্রত্যেকে জপ করতে পারেন, কোনো অসুবিধা নয়। 108 বার জপ করুন। আর যেটি এর আগে যে মন্ত্রটি দেখালাম, অর্থাৎ মূল মন্ত্র যেটা দেখালাম, সেটি যারা দীক্ষা গ্রহণ করেছেন, আগের ভিডিওগুলোতেও বলেছি, যারা দীক্ষা গ্রহণ করেছেন, তারা গুরুর পরামর্শ নিয়েছেন, তারা কিন্তু ওম সহকারী জপ করতে পারেন। আর যারা দীক্ষা গ্রহণ করেননি বা গুরুর পরামর্শ নেননি বা পারমিশন দেয়নি ওম উচ্চারণ করার জন্য, তারা কিন্তু ওম বাদ দিয়ে কিন্তু জপ করতে পারেন। তো দুটো মন্ত্রই এখানে দেওয়া রইল, একটি বীজ আর একটি মূল মন্ত্র, দুটোই বীজ মন্ত্রই বলা চলে। তো অবশ্যই দুটো মন্ত্রই কিন্তু আপনি জপ করতে পারেন, বা যে কোনো একটি মন্ত্র কিন্তু জপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এছাড়া কবচ, যেটি নৃসিংহ কবচ, সেগুলি কিন্তু মানে কবচগুলো তো অনেকটা বড় হয় লেখা, তো সেটা স্ক্রিনে দেওয়া সম্ভব হচ্ছে না। সেগুলো কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে বা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তার লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, প্রতিটা ভিডিও ডেসক্রিপশনই পেয়ে যাবেন, সেখানে জয়েন করতে পারেন বিনামূল্যে, একদমই কোনো তার জন্য কোনো মূল্য নেওয়া হয় না। সেখানে জয়েন করে সেখানে কিন্তু যে সমস্ত বড় বড় মন্ত্রগুলো থাকে সেগুলো কিন্তু সেখানে পোস্ট করে দেওয়া হয়, সেখান থেকে সেগুলো নোট করে নিয়ে কিন্তু জপ করতে পারেন। এর আগেও যে ভিডিও দেওয়া হয়েছে সেগুলো অনেক মন্ত্র ভিডিওতে দেওয়া নেই, সেগুলো কিন্তু সব সেই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। এছাড়াও ভিডিওর বাইরেও কিন্তু অনেক কিছু কিন্তু সেখানে পোস্ট করা হয়, সেগুলো জানতে হলে অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। কোনো তার জন্য পারিশ্রমিকের কোনো প্রয়োজন নেই, কোনো অর্থও তার জন্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে। আর যারা পার্সোনালি শিখতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন পার্সোনালি শেখার জন্য। বেসিক জিনিস শেখানো হবে, যা শেখানো হবে তাই শিখতে হবে, কোনরূপ কোনো বশীকরণ বিদ্বেষণ এই ধরনের শটকর্ম কিছু শেখানো হবে না, শান্তি কর্মটা শেখানো হবে অবশ্যই। এবং নিজেকে কি করে বাঁচাবেন, নিজে কিভাবে সুরক্ষিত থাকবেন, সেগুলো কিন্তু শেখানো হবে, এবং সম্পূর্ণটাই, বেশিরভাগটাই, সম্পূর্ণ বলা ভুল হবে, বেশিরভাগটাই কিন্তু সাবর মন্ত্রের ওপর। তো আলোচনায় আবার ফিরে আসি। তো নৃসিংহ মন্ত্রগুলি জপ কিভাবে করবেন? প্রথমত বিশুদ্ধভাবে অবশ্যই কিন্তু জপ করতে হবে আপনাকে। উত্তরমুখী বা পূর্বমুখী হয়েই কিন্তু জপ করতে হবে। সামনে একটি প্রদীপ জ্বালিয়ে নেবেন। তুলসীর মালায় জপ করতে সব থেকে ভালো হয়, তুলসীর মালায় জপ করতে পারেন। এবং জপ করার সময় কিন্তু অবশ্যই কিন্তু একাগ্র রাখবেন, কোনো উল্টোপাল্টা চিন্তা ভাবনা মাথায় আনার যেন না আসে, সেই চেষ্টা কিন্তু করবেন। কখন জপ করবেন? সবচেয়ে ভালো হয় ব্রহ্ম মুহূর্তে বা সন্ধ্যাবেলা, বা স্নান করেও করতে পারেন, সবচেয়ে ভালো হয় ব্রহ্ম মুহূর্তে করার। যদি না পারেন সন্ধ্যাবেলা করতে পারেন, স্নান করার পর করতে পারেন, বা রাত্রে ঘুমানোর সময় করতে পারেন। যখনই করেন না কেন চেষ্টা করবেন প্রত্যেক দিন কিন্তু সেম টাইমে করার, অর্থাৎ যে টাইমে প্রতিদিন করছেন সেই টাইমে কিন্তু প্রত্যেকটা দিন একই টাইমে করার জন্য কিন্তু চেষ্টা করবেন। তো আশা করি সম্পূর্ণ বোঝাতে পারলাম। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পরবর্তীকালে আর কোন ধরনের ভিডিও চান সেগুলো কমেন্টে জানাতে পারেন, অবশ্যই কিন্তু চেষ্টা করা হবে সেই ভিডিও আপলোড করার। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামীতে কিন্তু অনেক গুপ্ত ক্রিয়া, গুপ্ত বিধি এবং সাবর মন্ত্রর ভিডিও কিন্তু সিরিজ আসতে চলেছে। এখন বীজ মন্ত্রের মূলত কবজের সিরিজ চলছে, যে কোন কবজের কি কাজ, কার কোন সমস্যায় কোন কবজ ধারণ করবেন। তো এগুলি হয়ে যাওয়ার পর কিন্তু যে সাবর মন্ত্রের সিরিজ এবং যন্ত্রমের সিরিজ, সেগুলো কিন্তু একে একে আসবে। তো সেগুলো দেখতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরবর্তী এপিসোডে আরেকটি নতুন বিষয় নিয়ে আবারও আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার। সমস্যা যাই হোক, সমাধান রয়েছে শিব শক্তি জ্যোতিষালয়ে। ভৌতিক উপদ্রব, বিবাহে বাধা, ব্যবসায় বাধা, মোহিনী বশীকরণ, গ্রহ বাধা সহ সমস্ত সমস্যার স্থায়ী সমাধান করা হয় নিজ মন্দিরে কামাখ্যার আদি ও প্রাচীন সাবর তন্ত্রের মাধ্যমে। হোমক্রিয়ার মাধ্যমে মাঙ্গলিক কালসর্প বিষ যোগের শান্তি করা হয়। পুতুল তন্ত্রের দ্বারা দূর থেকে তীব্র মোহিনী বশীকরণ করতে যোগাযোগ করুন 811660 198 নম্বরে। ডাকযোগেও প্রতিকার করা হয়।